পটি করার পর্যন্ত জল নেই। কারণ ওরা এত সুন্দরভাবে সবটা অর্গানাইজ করেছে, আমাদের কোনো সমস্যাই হয়নি। সন্ধ্যের টিফিন থেকে শুরু করে সকালের ব্রেকফাস্ট সব কিছু আনলিমিটেড ছিল। আজকে 7 দিন আমি সান ছাড়া, অ্যান্ড আমার পা লিটারালি দিচ্ছে না। গুড মর্নিং ফ্রম সান্দাকফু। যারা আগের পার্টগুলো দেখেছে তারা অলরেডি জানো আমরা কিন্তু কালকেই সান্দাকফু পৌঁছে গেছি। তো এখন কিছু বলার আগেই তোমাদের দারুণ একটা সানরাইজ দেখিয়ে দিই সান্দাকফু থেকে। কিলোমিটার ট্রেক করে এসে সান্দাকফুতে একটা সকাল, মানে ভাবাই যায় না, কি বলবো। তো সকাল সকাল আমরা 5টার দিকে উঠে গেছিলাম, কারণ সানরাইজটা দেখতে হতো। এত সুন্দর দেখলাম, তোমরা অলরেডি দেখেছো, সব কিছু এত ক্লিয়ার দেখা গেছে। যখন ফার্স্ট সান ডেটা পড়ছিল কাঞ্চনজঙ্ঘার উপরে, তা আলাদাই একটা বিউটি। এভারেস্ট রেঞ্জও ক্লিয়ার দেখা গেছে, কাঞ্চনজঙ্ঘাও এত ক্লিয়ার দেখা গেছে, সত্যি ভাবা যাচ্ছে না। মানে নিচে এত ক্লিয়ার আর এত কাছ থেকে তো দেখা যায় না। তো হয়তো আমরা ভীষণ লাকি, কারণ ওরাও বলছিল যে কালকে যে সানসেটটা, ওটা নাকি একজন ট্রেকার বা একজন গাইড আছে, সে 104 বার এসছে সান্দাকফুতে, তার মধ্যে টাইম অত ভালো সানসেট দেখা গেছে। কারণ বেশিরভাগ সময় ক্লাউড চলে আসে, সো ভালোভাবে দেখা যায় না। মেবি আমরা লাকি। তো আমাদের জন্য তোমরাও এত সুন্দর একটা সানসেট প্লাস সানরাইজ দেখতে পারলে, কেমন লাগছে অবশ্যই জানি। কি বলো, সত্যিই কি আমরা লাকি? হ্যাঁ, লাকি তো বটেই। কারণ কেউ 104 বার সান্দাকফুতে আসার পরে 5th টাইম এত ভালো সানসেট দেখেছে, আর তার ভাগিদার আমরাও হতে পেরেছি। তারপর এত সুন্দর আজকে সকালে সানরাইজ দেখলাম, লাকি তো বটেই। তারপর আমরা হোটেলে চলে এলাম সানরাইজ দেখে, আর ওখানে দেখি ব্রেকফাস্ট অলরেডি রেডি হয়ে গেছে। কারণ আমাদের ব্রেকফাস্ট করে কিন্তু বেরিয়ে পড়তে হবে, আজকে 15 কিলোমিটারের উপরে ট্রেক করে নিচে নামতে হবে। তো ব্রেকফাস্টে দেখো একটা নেপালি ফ্রাইড রাইস বা বলতে পারো ভাত ভাজা রয়েছে, সাথে লুচি রয়েছে, ঘুগনি রয়েছে, ডিম সেদ্ধ রয়েছে। তো বেশ ভালো সকাল সকাল একটা ব্রেকফাস্ট রয়েছে। সব কিছু আমি নিয়ে নিলাম, নিয়ে এবার খাবারগুলো ট্রাই করে দেখি। খাবারগুলো কিন্তু সত্যি বলতে বেশ ভালো ছিল, সাথে কিন্তু চাও ছিল। নেপালি ফ্রাইড রাইসটা দেখে আমার খুব একটা ভালো লাগছিল না, তবে এটা কিন্তু খেতে বেশ ভালো ছিল। তো জলদি জলদি ব্রেকফাস্ট করে আমরা প্যাক করে বেরিয়ে পড়লাম। আজকে কিন্তু সান্দাকফুকে বিদায় বলার পালা। মন না চাইতেও কিন্তু এখন সান্দাকফুকে গুড বাই বলার সময় চলে এসেছে, কিন্তু সান্দাকফু অলওয়েজ উইল হ্যাভ মাই হার্ট। মানে ইচ্ছে করছে না থেকেই যাই এখানে, কিন্তু সময় তো নেই আমাদের। এখন মোটামুটি 15 কিলোমিটার ট্রেক করতে হবে আপ টু টিম্বুরে। তো এখন বাজে 9টা, আমরা জার্নি শুরু করছি। পাশে থেকে আজকে কিন্তু 15 কিলোমিটার ট্রেক, আর মাঝখানে কোনো রকম রেস্টিং পয়েন্ট নেই। একটাই রয়েছে 5 কিলোমিটার করার পরে, সেখানে তোমরা চা কফি পেতে পারো। বাকি কিন্তু কোথাও এরকম জায়গা নেই যেখানে তোমরা চা কফি বা হালকা খাবার পাবে। তো এটাই সাজেশন দেবো, যখন সান্দাকফু থেকে বেরোবে তোমাদের কিছু খাওয়ার ক্যারি করার। আমরা তো যাচ্ছি, সাথে আমাদের গাইড মোহিত রয়েছে, তার পাশাপাশি আরও একজন দেখো আমাদের গাইড করে নিয়ে যাচ্ছে। সত্যি এই কুকুরটা আমাদের সেই সান্দাকফু থেকে গাইড করে কিন্তু নিয়ে যাচ্ছে, একটুকু ক্লান্ত হচ্ছে না, বরং দেখো ও দৌড়ে বেড়াচ্ছে। আর আমরা যদি কেউ পিছিয়ে পড়ছি, ও আবার পেছনে এসে আমাদের নিয়ে যাচ্ছে। কত বুদ্ধিমান বলো। আর আজকের রাস্তা তোমরা অলরেডি দেখেছো, পুরোটাই কিন্তু ডিসেন্ডিং ট্রেক, আর রাস্তাও কিন্তু খুব একটা ভালো নয়। পুরো মাটির রাস্তার মাঝে মাঝে কিন্তু জলে ভেজাও রয়েছে, তো স্কিড করারও হাই চান্স রয়েছে। তো আমাদের খুব খেয়াল করে করে কিন্তু এগোতে হচ্ছে, কারণ ভেজা মাটিতে কিন্তু পা পিছলে যাওয়ার হাই চান্স থাকে। আর পুরোটাই কিন্তু আজকে জঙ্গলের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। তো যারা ডাউন ট্রেক ভালোবাসো তাদের কিন্তু এই রুটটা বেশ ভালো লাগবে, কারণ জঙ্গলের ভেতর দিয়ে এরকম একটা রাস্তায় হাঁটতে কিন্তু বেশ ভালো লাগে। আগের ভিডিওগুলোতে তোমরা অনেকেই জানতে চেয়েছিলে গাইডের ডিটেলস,
তো এখানে একটা কথা বলে রাখি, আমরা কিন্তু নিজেরা গাইড বুক করিনি, আমরা কিন্তু একটা অর্গানাইজেশনের থ্রুতেই ট্রেকটা বুক করেছি। এখন নিশ্চয়ই ভাবছো কোন অর্গানাইজেশন, অবশ্যই বলবো, ভিডিওতে পাশে থাকো, আমি সব আস্তে আস্তে শেয়ার করে দেব। আরও একটা ইনফরমেশন যেটা তোমরা জানতে চেয়েছিলে, সেটা হচ্ছে ট্রেকে কত খরচ হয়েছে দিদি। তো সেইখানে বলে রাখি, আমাদের কিন্তু পার মাথা ওই অর্গানাইজেশনকে 10,500 করে দিতে হয়েছে, ইনক্লুডিং জিএসটি। আর এই দিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু বাঁশবাগানে ঢুকে গেছি। এখন রাস্তাটা কিন্তু পুরো অন্যরকম। আর এই রাস্তায় হাঁটতে আমার একটু কষ্ট হচ্ছিল, কারণ আমার না পায়ে ভীষণ ব্যথা করছিল। এই গুরদুম পৌঁছানোর আগে যেটা আমাদের একমাত্র স্টপেজ ছিল, মানে 5 কিলোমিটার হাঁটার পরে, সেটা দেখতে পাচ্ছি। কারণ আমার পায়ে প্রচণ্ড পেন হচ্ছে ডাউন ট্রেকে, কারণ আমার নখ একটু কয়েকটা নখ বড় হয়ে গেছে, সেই নখগুলো কাটতে হবে, নাহলে আমার বাকি 10 কিলোমিটার করতে খুব অসুবিধা হবে। এখন ওখানে গিয়ে দেখি কি অবস্থা। মানে খুব কষ্ট করে আমি বলতে পারো এই 3-4 কিলোমিটার করলাম। প্রথম 2 কিলোমিটারে অত অসুবিধা হয়নি, তারপর লিটারালি আমার পা পারছি না, মানে বুঝতে পারছো, ওই নখ বড় থাকলে জুতো লেগে যেই ব্যথাটা হয়। আমি নখ কেটে এসেছিলাম, কিন্তু অলরেডি 4-5 দিন চলে গেছে, অ্যান্ড আমার নখের গ্রোথ খুব তাড়াতাড়ি হয়, সো নখগুলো বেড়ে গেছে, তাও ডাউন ট্রেকে প্রচণ্ড অসুবিধা হচ্ছে। তো একটা জিনিস আমি শিখলাম যে নেক্সট ট্রেক থেকে নেল কাটারও সাথে করে ক্যারি করতে হবে। ওইখান অবধি এখনও যেতে হবে, অ্যান্ড আমার পা লিটারালি দিচ্ছে না। লিটারালি আমি বেবি স্টেপ ফেলে এই 4 কিলোমিটার আসলাম, যেটা হয়তো আমি 10 মিনিটে কভার করতে পারতাম, সেটা আমি আধ ঘন্টায় কভার করলাম। এখন দেখতে হবে পায়ের হালাত কি ওখানে গিয়ে। চলো যাই। এখানে আনফর্চুনেটলি কোনো নেল কাটার পাওয়া যায়নি, তবে দাদাকে বলে অনেক খুঁজে আমরা একটা ব্লেড পেয়েছি। তো অর্ঘদীপ আমার নেলসগুলো কেটে দিচ্ছে, কারণ নেলসগুলো না কাটলে বাকি 10 কিলোমিটার, বিশ্বাস করো, এই নখ নিয়ে, মানে এত বড় নখ নিয়ে আমার পক্ষে হাঁটা পসিবল হবে না। কারণ তোমরা লাস্টের দেখেছো 2 কিলোমিটার আমার হাঁটতে কতটা কষ্ট হয়েছে। নেলসগুলো কাটার পর পায়ের ব্যথাটা অনেকটা কম হলো, আশা করি এখন আর প্রবলেম হবে না নিচের দিকে যেতে। তো এটা আমাদের, মানে বলতে পারো এরপরে আর কোনো জায়গা পাবো না সেখানে কোনো খাবার পাবো, এরকম কিছু পাবোই না। মোটামুটি 10 কিলোমিটার টানা চলতে হবে। তো তার জন্য একটু কফি আর ম্যাগি হচ্ছে, খেয়ে নিচ্ছি। খেয়ে তারপর একটু রেস্ট নিয়ে বেরিয়ে যাবো, কারণ এখন কিন্তু টানা 10 কিলোমিটার ডাউন ট্রেক করতে হবে। ও আমাদের পুরো রাস্তা গাইড করতে করতে এসছে, মনে হচ্ছে গুরদুম পর্যন্ত ও আমাদের সাথে যাবে। আর ওর প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এ নিয়ে সেকেন্ড প্যাকেটও বিস্কিট খাচ্ছে। কতটা ইন্টেলিজেন্ট ডগও, মানে এমনকি ধরো আমরা পিছিয়ে পড়ছি, ও আবার আমাদেরকে এসে, আমাদের যতটা মানে পিছাচ্ছি ওখানে এসে আবার আমাদেরকে সাথে করে নিয়ে যাচ্ছে। ইউ আর আ গুড ডগ, রাইট? রাইট? নাই কত খুব খিদে পেয়েছিল, তাই ম্যাগিটা খাচ্ছিলাম ঠিকই, বাট কত টাকা লেগেছে জানো? 100 টাকা নিয়েছে ম্যাগিটা, আর 80 টাকা কফি। খেয়ে এনার্জি নিয়ে আমরা কিন্তু আবারও হাঁটা শুরু করলাম। আমাদের সাথে যে ছোট্ট গাইড ছিল তাকে আমরা ওখানেই রেখে এলাম, কারণ ওর কিন্তু হাঁটতে কষ্টই হবে, কারণ কোনো রকম খাওয়ার নেই। তো এতটা রাস্তা যেতে ওর কষ্ট হবে দেখে আমরা ওখানেই রেখে আমরা আবারও 10 কিলোমিটারের পথে কিন্তু বেরিয়ে পড়লাম। এখন কিন্তু আবারও মাটির রাস্তা আর ডিসেন্ডিং ট্রেক। দেখতে পাচ্ছ কীরকম রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। তোমরা কিন্তু যারা ডিসেন্ডিং ট্রেকে অসুবিধা হয়, ভালো করে কিন্তু দেখে নাও রাস্তাটা, এরকমই কিন্তু ডাউন ট্রেকের রাস্তাটা হবে। আমি যতটা পারছি ভিডিওতে দেখানোর চেষ্টা করছি, কারণ আমারও ভিডিও করতে করতে হাঁটতে বেশ অসুবিধাই হচ্ছে। তবে বলতেই হবে, নখটা কাটার পরে কিন্তু অনেকটা রিলিফ হলো, এখন কিন্তু হাঁটতে বেশ সুবিধাই হচ্ছে। তো আমরা টার্গেট করেছিলাম 2টোর মধ্যে 6 কিলোমিটার কমপ্লিট করবো। 6 কিলোমিটার পারিনি, 5 কিলোমিটার পেরেছি। তো আর 5 কিলোমিটার আছে। তো আমরা মোটামুটি ওই লাস্ট যেখানে কফি আর ম্যাগি খেলাম ওখান থেকে তোমার 12:30টায় মোটামুটি বেরিয়েছিলাম। তো 1.5 ঘন্টা লাগলো 5 কিলোমিটার কমপ্লিট করতে। তো আশা করি 3:30-এর মধ্যে আমরা হচ্ছে বাকি 5 কিলোমিটার কমপ্লিট করে গুরদুমে পৌঁছে যাবো। তো গুরদুমে লাঞ্চ রয়েছে। এখন ব্যাপার হচ্ছে, যদি আমরা দেরি হয় তাহলে আমরা হয়তো গুরদুমে স্টে করবো, আর যদি আর না নিতে পারি, হাঁটতে না পারি, তো স্টে করবো। না হলে গুরদুম থেকে আরও মোটামুটি 3-4 কিলোমিটার হেঁটে আমাদের তিম্বুরে যেতে হবে। তো চলো যাচ্ছি। এখানে আরও একটা ইনফরমেশন দিয়ে রাখি, এবার কিন্তু তোমরা তোমাদের রাকসাক বা ব্যাগ কিন্তু ল্যান্ড রোভারে করে পাঠাতে পারবে না, কারণ নিচে নামার রাস্তাটা
কিন্তু পুরোটাই ট্রেকিং রুট, এখানে কিন্তু কোনো প্রপার গাড়ি চলার রাস্তা নেই, সো তোমরা পাঠাতে কিন্তু পারবে না। বাই দ্য ওয়ে বলে রাখি, খুব একটা কিন্তু নামার সময় ব্যাগ নিয়ে হাঁটতে অসুবিধা হবে না, কারণ পুরোটাই ডাউন ট্রেক। যা অসুবিধা হয় ওঠার সময়, তো ওঠার সময় তো তোমাদের বলেই দিয়েছি কিভাবে কি করতে হবে, যারা আগের ভিডিওগুলো দেখোনি একবার দেখে নিও। আমরা গুরদুম যাওয়ার রাস্তায় দেখো এই টাইপের একটা গাছ পেলাম, ওটার মধ্যে অনেকটা তুলসী গাছের যেরকম মাথাটা থাকে না, ওরকম টাইপের এরকম হয়ে আছে দেখো। তো এটা মানে জাস্ট একটুখানি ধরে স্মেল করলে অনেকটা তোমার ওই ফিনাইল টাইপের স্মেল আসছে, কিন্তু এটা হচ্ছে ইউজ করে বুদ্ধিস্ট পিপলরা প্রেয়ারের সময়, এটাকে বোটেসাং বলে, কিন্তু এটা হয়তো কোনো সাইন্টিফিক অন্য নাম থাকতে পারে, এটা হচ্ছে লোকাল বা তোমার এখানকার নাম বলতে পারো। তো এটা একটা ইনফরমেশন পেলাম, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আমরা কিন্তু আপার গুরদুম পৌঁছবো আর আমাদের ঘড়িতে কিন্তু অলমোস্ট 3টে বাজে। একটা সত্যি কথা বলো তো, তোমাদের এখনো পর্যন্ত কোন দিনের রুটটা সব থেকে ভালো লেগেছে? আমার কিন্তু ডে 4 মানে কালাপোখরি থেকে সান্দাকফু রুটটা সব থেকে ভালো লেগেছে, আর সব থেকে খারাপ কিন্তু আজকের রুটটাই লেগেছে। তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও তোমাদের কোন দিনের রুটটা সব থেকে ভালো লেগেছে আর কোন দিনের রুটটা সব থেকে খারাপ লেগেছে। আপার গুরদুম তো আমরা পৌঁছে গেছি, কিন্তু মোহিত বলছে আমাদের লাঞ্চ আপার গুরদুমে না, আমাদের লাঞ্চ লোয়ার গুরদুমে হবে। আর আপার গুরদুম থেকে লোয়ার গুরদুম কিন্তু মোটামুটি 1-1.5 কিলোমিটার রয়েছে, তো এখনো লাঞ্চ করতে গেলে 1-1.5 কিলোমিটার হাঁটতে হবে। আর এইদিকে আমার পেটে কিন্তু পুরো ইঁদুর দৌড়চ্ছে, কারণ অলমোস্ট কিন্তু 15 কিলোমিটার হেঁটে ফেলেছি। আরও একটা জিনিস বলতেই হয়, এই ফুল ট্রেকটাই কিন্তু এই ট্রেকিং পোলটা আমাকে খুব হেল্প করেছে। তো তোমাদের এটাই বলবো, ভালো কিন্তু একটা ট্রেকিং পোল অবশ্যই ক্যারি করো, আর এটার লিঙ্ক লাগলে বলো, আমি এটাও তোমাদের প্রোভাইড করে দেবো। এই দেখো আমরা কিন্তু গুরদুম মানে লোয়ার গুরদুম পৌঁছে গেছি। তো আমরা গুরদুম পৌঁছে গেছি, টার্গেট করেছিলাম 3টে, 5 কিলোমিটার বাকি যে 5 কিলোমিটার ছিল, তো ওই একটু এদিক ওদিক হলো, 3টা এখন 25 বাজে। তাহলে আজকে কিন্তু টোটাল 15 কিলোমিটার আমরা ট্রেক করে নিয়েছি, মোটামুটি বেরিয়েছিলাম 9:30টার দিকে। আর এটা হচ্ছে গুরদুমের হোমস্টে, দেখো কত সুন্দর, কত ফ্লাওয়ার দিয়ে চারিদিকটা ভরানো, খুবই সুন্দর একটা ছোট জায়গার মধ্যে বিভিন্ন টাইপের ফ্লাওয়ার। জায়গাটা তো আমার ভীষণ ভালো লাগছে, আর ভীষণ খিদেও পেয়ে গেছে বলতে হয়, কারণ 15 কিলোমিটার হেঁটেছি, বুঝতে পারছো, সেই সকাল 9:30টায় বেরোনো, জাস্ট মাঝখানে একটু ম্যাগি। তো ডাউন ট্রেক আরও বেশি দরকার হয়, তো এখন আমরা জলদি গিয়ে লাঞ্চটা সেরে নিই, চল। লাঞ্চ দেখে তো আমি পুরো পাগলই হয়ে গেছি। কেন দেখবে, লাঞ্চে রয়েছে মোমো, তারপরে রয়েছে চিকেন স্যুপ, হোমমেড চিজ, একটা চাটনি, আচার, আলু পরোটা। এরকম লাঞ্চ সত্যি আমি এক্সপেক্ট করিনি। এক তো ইঁদুর দৌড়চ্ছে, তার উপরে আবার এরকম খাবার, আর খাবারের টেস্ট, ও মাই গড! আমি তো এদের হোমমেড চিজ আর আলু পরোটাটা প্রেমেই পড়ে গেছি। এত টেস্টি খেতে, এত টেস্টি খাবার খেলাম, তারপরে 15 কিলোমিটার হেঁটে আসার টায়ার্ডনেস, তারপরে আর বিশ্বাস করো একদম হাঁটতে ইচ্ছে করছিল না। অলমোস্ট তোমার 4:30 বেজে গেছে, আর তিনবুড়ে পর্যন্ত যেতে 3 থেকে 3.5 কিলোমিটার ট্রেক করতে হবে। আর একটা তো ফোবিয়া ছিল এই কালাপোখরির দিন, মানে যেভাবে আমরা কালাপোখরি পৌঁছেছি অন্ধকারের মধ্যে, তাই একদমই ইচ্ছে হলো না। কারণ ওই দিনটা সত্যি খুবই একটা ভয়ঙ্কর দিন ছিল, কারণ প্যান্থারের ভয়ে যেভাবে দৌড়চ্ছিলাম সেম জিনিস যেন আর রিপিট না হয়, তাই আমরা কিন্তু আজকে গুরদুমে স্টে করে গেলাম। তোমরা চাইলে কিন্তু এটা করতেই পারো, মানে গুরদুম অবধি করে গুরদুমে স্টে করে যেও, মানে তোমাদের গাইডকে বললেই হবে, ওরা কিন্তু স্টের অপশন ওরা করে দেবে। আর পরের দিন সকালে তিনবুড়েটা কমপ্লিট করে নিতে পারো। আর এটা হচ্ছে আমাদের গুরদুমের স্টে, একটা হস্টেল কাইন্ড অফ, 3টে বেডের রুম রয়েছে, অ্যাটাচ বাথরুম রয়েছে, বেশ কিন্তু ভালোই। রুম তো তোমাদের দেখিয়ে দিলাম, এখানে একটা জিনিস দেখাই। আমি কিন্তু সান্দাকফুতে মানে ভানজাংয়ে সব জায়গায় খুঁজেছিলাম এই ফ্রিজ ম্যাগনেটগুলো, কারণ আমি কোথাও গেলে এগুলো অ্যাজ আ মেমোরি কালেক্ট করে রাখি আমার বাড়িতে রাখার জন্য। তো এই সান্দাকফু ট্রেকটা কমপ্লিট করেছি, আর একটা ম্যাগনেট নেবো না, তা কী করে হয়, আর সেটা কিন্তু আমরা গুরদুমে পেয়ে গেছি। তো তোমরা যারা সান্দাকফু ট্রেক করবে এখান থেকে কিন্তু ফ্রিজ ম্যাগনেটগুলো নিয়ে নিতে পারো, একটু কস্টলি, 170 টাকা করে নিল, তবে মেমোরির জন্য কিন্তু নেওয়াই যায়। টিফিন কিন্তু চলে এসেছে, রয়েছে চা আর পকোড়া। আমি কিন্তু আর ডিনার খাইনি, এটা খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ ভীষণ টায়ার্ড ছিলাম। তবে ডিনার কিন্তু প্যাকেজে ইনক্লুড থাকবে, সো চিন্তা নেই।
তোমরা তো কালকে দেখেছো আমরা মোটামুটি 3:30টার দিকে গুরদুম পৌঁছেছি। তো এখানে একটা ব্যাপার রয়েছে, মানে তোমরা চাইলে আপ টু গুরদুম করতে পারো, আর যদি চাও তো তিম্বুর অব্দিও যেতে পারো। তো আমাদের কারোরা শরীর দিচ্ছিল না, কারণ 15 কিলোমিটার ডাউন ট্রেক করে গুরদুম আমরা পৌঁছেছি। মোটামুটি 15 কিলোমিটার পাহাড়ের রাস্তায়, বুঝতেই পারছো। তারপরে লাঞ্চের পরে, মানে যেরকম লাঞ্চ দিয়েছিল ওটার পরে আর ইচ্ছে হলো না যে আমরা আর তিম্বুরে পর্যন্ত আরও 3 কিলোমিটার করি। তো এখন মোটামুটি বাজে 7:30 8টা। তো এখন আমরা তিম্বুরে 3 কিলোমিটার করব, ওখান থেকে কিন্তু আমরা গাড়ি পেয়ে যাব। এখানে আরও একটা ব্যাপার রয়েছে, তোমরা চাইলে আবার সকাল, মানে তোমরা যদি আগের দিন তিম্বুরে অবধি করে নাও বা পরের দিন সকালে তিম্বুরে করো, করার পরে যদি আরও 6 কিলোমিটার শ্রীখোলা অবধি করো, তাহলে তোমাদের শ্রীখোলা থেকে শেয়ার গাড়ি পেয়ে যাবে। আর যদি 6 কিলোমিটার না করতে চাও, টোটালি আপ টু ইউ। যেরকম আমরা করতে চাই না আর 6 কিলোমিটার, কারণ নিচে যাওয়ার আর কি মোটিভেশন আছে, যেটা দেখা হয়ে গেছে। আর মানে দেখো ডেস্টিনেশন, মানে নিচে যাওয়ার ডেস্টিনেশন তোমার তিম্বুরে বা শ্রীখোলা। তো আমরা তিম্বুরে অবধি করবো। তিম্বুরে থেকে তোমাদের ওই গাড়িগুলো পাওয়া যায়, গাড়ির কত ফেয়ার, তারপর শ্রীখোলা থেকে কীভাবে গাড়ি পাবে সবটা কিন্তু থাকছে এই ভিডিওতে। তো দেখতে থেকো, সব ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। তো আমরা তো এখন গুরদুমে আছি, তোমরা অলরেডি দেখেছো। তো এটা কিন্তু আমাদের লাস্ট ডে ছিল 6 days and 5 nights সান্দাকফু ট্রেকিং প্যাকেজে। তো একটা কথা তোমরাও বুঝেছো সব কিছু দেখে, যে প্রতিটা স্টে, প্রতিটা খাওয়ার খুবই ভালো ছিল, এতটা তো এক্সপেক্ট করিনি। তো সিরিয়াসলি থ্যাঙ্কফুল টু জিলোফিলিয়া, কারণ ওরা এত সুন্দরভাবে সবটা অর্গানাইজ করেছে, আমাদের কোনো সমস্যাই হয়নি। সন্ধ্যের টিফিন থেকে শুরু করে সকালের ব্রেকফাস্ট সব কিছু আনলিমিটেড ছিল, আর প্রতিটা খাবারের কোয়ালিটিও খুব ভালো ছিল। যেটা বলতে হয়, আমার সব থেকে খারাপ কিন্তু খাওয়ার লেগেছে মানে ভাঞ্জন, মানে যেটাই সব থেকে ভালো হওয়া উচিত ছিল, কারণ ওটা একদম নিচে ছিল। আর সব থেকে ভালো তো টংলু, গুরদুম, সান্দাকফুর খাওয়ারও এত ওপরে হওয়া সত্ত্বেও ভীষণ ভালো ছিল। মানে অনেক সময় আমাদের থাকে একটা, যে ওপরে আছি বলে ভালো খাবার পাবো না, এটা একদমই ভুল প্রমাণ করে দিয়েছে কিন্তু ত্রিলোফিলিয়া। তো তোমরা বুক করে দিতে পারো। এখানে আরও একটা পয়েন্ট বলি, যেটা আমরা এখানে এসে জানতে পারি, আমরা ত্রিলোফিলিয়ার থ্রুতে বুক করেছি, কিন্তু ত্রিলোফিলিয়া কিন্তু পুরোটা অর্গানাইজ করেনি, ওরা অ্যারেঞ্জ করেছে আমাদের জন্য থ্রু সান্দাকফু অ্যান্ড বিয়ন্ড। এটা আরও একটা কোম্পানি রয়েছে, সেটা শুধুমাত্র তোমার হচ্ছে এই সান্দাকফুর ট্রেকিংস অ্যান্ড অল ওরা করায়। তো ওদের থ্রুতেই পুরোটা অর্গানাইজ হয়েছে। তো অবশ্যই বেশি করে থ্যাঙ্কফুল তো সান্দাকফু অ্যান্ড বিয়ন্ডের কাছে, কারণ ওরাই এত সুন্দরভাবে সবটা করেছে। আমাদের গাইড মোহিত এত ভালো, এত হাম্বেল একটা ছেলে, সব কিছু। এমনকি ওপরে ঠান্ডায় আমরা যখন জল পাচ্ছিলাম না, মানে যেহেতু রাত্রেবেলা পাইপ ফ্রোজেন হয়ে যায়, পাইপের জল, সকালবেলা ও আমাদের জন্য বাকেট জল পর্যন্ত এনে দিয়েছে। সো আশা করি সম্পূর্ণটা ভীষণ ভালোভাবে ওরা অর্গানাইজ করেছে, সেটা তোমরা দেখেছো। তো তোমরা বুক করে নিতে পারো থ্রু ত্রিলোফিলিয়া, নয়তো থ্রু সান্দাকফু, আপ টু সান্দাকফু অ্যান্ড বিয়ন্ড, আপ টু ইউ। তো আমাদের এক্সপিরিয়েন্স তো খুব ভালো। আমাদের কিন্তু গুরদুমে ব্রেকফাস্ট চলে এসেছে, আর ব্রেকফাস্টে কিন্তু রয়েছে গরম গরম লুচি, ঘুগনি আর চা। এটা কিন্তু খেয়ে আমরা বেরিয়ে পড়বো তিম্বুরের উদ্দেশ্যে। 3.5 থেকে 4 কিলোমিটার কিন্তু হেঁটে আমাদের তিম্বুরে পৌঁছাতে হবে। আর রাস্তার একবার অবস্থাটা দেখো, অবস্থাটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কালকে যে ডিসিশনটা নিয়েছিলাম একদম ঠিক নিয়েছিলাম। কারণ এই রাস্তা দিয়ে সন্ধে হয়ে গেলে হাঁটাটা কিন্তু খুবই মুশকিল হতো। কালাপুকুরি রাস্তাটা তাও ঠিক ছিল, এই রাস্তায় সন্ধে হয়ে গেলে, মানে অন্ধকার হয়ে গেলে হাঁটতে কিন্তু বহুত সমস্যা হতো, আর খাদে পড়ে যাওয়ার হাই চান্স ছিল। তো বলে না, যা হয় ভালোর জন্যই হয়, সত্যি হয়তো ভালোর জন্যই হয়েছে। আমরা কিন্তু হাঁটতে হাঁটতে প্রায় নদীর লেভেলে চলে এসেছি। তার মানে ভাবো শুধু আমরা কতটা উপরে ছিলাম। ফিজিক্যালি হয়তো আমরা নিচে নেমে এসেছি, কিন্তু এখনো কিন্তু বলতে পারো আমি মেন্টালি সান্দাকফুতেই রয়ে গেছি। এই 5 দিনের যে ঘোর, এখান থেকে বেরিয়ে আসা কিন্তু খুব চাপে। কারণ এই 6 দিনের ট্রেকে আমরা যা এক্সপিরিয়েন্স করলাম, ভালো খারাপ সব কিছুই কিন্তু রয়েছে। যেরকম খারাপ রয়েছে সেরকম ভালো এক্সপিরিয়েন্স। যেমন এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখলাম, মাউন্ট এভারেস্ট দেখলাম, তারপরে এত ভালো সানসেট আর সানরাইজ দেখলাম, এগুলো কি ভোলা যায়? আর এই ঘোর থেকে বিশ্বাস করে আমি তো বেরোতে চাই না। সব থেকে বড় ব্যাপার কি জানো, এই ট্রেকে আমি নিজেকে নতুনভাবে চিনতে পেরেছি। আমি বিশ্বাস করো কখনো ভাবিনি যে আমি এতটা ক্যাপাবেল যে সান্দাকফু পায়ে হেঁটে কভার করতে পারবো। তো এটাই বলবো, তোমরা অবশ্যই একবার হলেও সান্দাকফু ট্রেকটা করো। কিছু না হলেও তোমরা নিজেকে নতুন রূপে বাড়ি নিয়ে যেতে পারবে, এটা কিন্তু আমি গ্যারেন্টি দিতে পারি। আমরা কিভাবে একটা পাহাড় টপকে আর একটা পাহাড়ে এসেছি সেটা দেখো কিভাবে বোঝা যাচ্ছে। ওই যে দেখো ওপরে একটা ব্ল্যাক কালারের রক রয়েছে, ওখানে আমরা ছিলাম। ওখান থেকে হাঁটতে 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 নিচে এসে আপার গুরদুম,
ওখান থেকে আবার হাঁটতে হাঁটতে লোয়ার গুরদুম থেকে সোজা হেঁটে আমরা কিন্তু নদীর লেভেলে চলে এসেছি। মানে কিভাবে ওই পাহাড় থেকে এই পাহাড়ে আসলাম পরিষ্কার কিন্তু বোঝা যাচ্ছে। ফাইনালি আমরা তিনবুরে পৌঁছে গেছি। এটা কিন্তু আমাদের ট্রেকের এন্ড ডেস্টিনেশন ছিল। তো ভীষণ হ্যাপি যে একটা ফুল সান্দাকফু ট্রেক কমপ্লিট করতে পারলাম, কিন্তু কমপ্লিট করতে পারতাম না যদি মোহিত না থাকতো, কারণ ও আমাদের প্রচুর হেল্প করেছে থ্রু আউট দ্য ট্রেক। সো মোহিত, তোমার এক্সপিরিয়েন্স একটু শেয়ার করো। The guys really done a great work, you know, like they don't got injured, and the trek was really it went really like grateful, like, and I want to just thank you guys for coming on this beautiful place. Thank you so much. If you have any suggestion for the upcoming trekkers you wanna say, tell them. Yeah, you can come and just contact us in like the Sandakphu and Beyond company, and that's it. Thank you so much, Mohit. Thank you for that. Thank you. Congrats for you guys. Thank you. আজকে 7 দিন আমি সান ছাড়া উইদাউট বাথ, মানে 7 দিন ভাবাই যাচ্ছে না। কারণ তোমরাও কিন্তু করতে পারবে এটা ভেবো না। আমরা এমন পয়েন্টে ছিলাম সকালবেলা পটি করার পর্যন্ত জল নেই। সো ইউ হ্যাভ টু ক্যারি টিস্যু পেপার। তো হাইজিনের কথা এখানে ভাবলে হবে না, কারণ এখানে যা ঠান্ডা, সকালবেলা পুরো জল বরফ হয়ে থাকে, জলের কোনো সিনই নেই। আর গরম জল যতটুকু পাবে সেটা তোমরা শুধুমাত্র খাওয়ার জন্য, 1 বাকেট অফ গরম জল কিন্তু তোমরা পাবে না। 1 বাকেট গরম জল যে লাগবে স্নানের জন্য সেটা পাবে না। তো স্নান করার কথা ভেবো না। আর এটা কিন্তু রেকমেন্ডেডও নয় যে তোমরা ডিউরিং ট্রেক স্নান করবে, কারণ হঠাৎ করে স্নান করলে বডি টেম্পারেচার কিন্তু ডাউন হয়ে যেতে পারে, তার জন্য শরীর খারাপ হয়ে যেতে পারে। তো আমাদের ফার্স্টেই বলে দিয়েছিল যে স্নান করার কোনো দরকার নেই, যদি আনইজি ফিল হয় বা হাইজিন ইস্যু হয় জাস্ট টিস্যু পেপারটাকে একটুখানি ভিজিয়ে আমরা বডি ক্লিন করে নিতে পারি। তো এটা একটা বিগ সাজেশন সবার জন্য। আমারও অকওয়ার্ড লাগছিল ফার্স্ট টাইম যে 7 দিন স্নান না করে কী করে থাকবো, বাট ইটস ফাইন, কারণ আমাদের শরীরে কিন্তু কোনো সমস্যা হয়নি। এটাও তোমরা কিন্তু ফলো করতে পারো, কি করতে হবে বলবো। আমরা তিনবুরে তো পৌঁছে গেছি দেখেছো। তো তোমাদের এন্ড ডেস্টিনেশন কিন্তু তিনবুরেও হতে পারে বা শ্রীখোলা। সান্দাকফু থেকে তিনবুরে হচ্ছে 18 কিলোমিটার, আর তিনবুরে থেকে শ্রীখোলা আরও 6 কিলোমিটার। তোমরা চাইলে শ্রীখোলা থেকে গাড়ি নিতে পারো, আমরা সেটা করছি না, আমরা তিনবুরে থেকেই নিয়ে নিচ্ছি। তো সেক্ষেত্রে গাড়ির ফেয়ার পরে 500, মানে টোটাল গাড়িটাই কিন্তু 500 টাকা নেয়। তোমরা যতজন ড্রাইভে যেতে পারবে, কতজন সেটা আমি বলে দিচ্ছি গাড়িটা আসলে এক্স্যাক্ট। তো 500 টাকা দিয়ে তোমরা যদি চাও 6 কিলোমিটার ট্রেক করতে পারো, তাহলে এখান থেকেই গাড়ি পেয়ে যাবে। এবার শ্রীখোলা পৌঁছে কীভাবে তোমরা শেয়ার গাড়ি পাবে সেটাও কিন্তু আমি এই ভিডিওতে বলে দেবো। তো তিনবুরে থেকে যে শেয়ার গাড়িটা পেয়েছিলাম ওটা টাটা সুমো ছিল। ফেয়ার কিন্তু 500 টাকা নিল। তোমরা যতজনই যাও তোমাদের 500 টাকায় নেবে। তো যারা ভাবছো শেয়ার গাড়িতে আসবে না বা গাড়িতে আসবে না, তারা কিন্তু ট্রেক করে আসতে পারো। সেক্ষেত্রে তোমাদের 5 থেকে 6 কিলোমিটার কিন্তু ট্রেক করতে হবে। তো সেই ওয়াইজ প্ল্যান করো। আমরা শ্রীখোলা পৌঁছে গেছি। তোমাদের গাড়ি কিন্তু এখানেই দাঁড়াবে, আগে যাবে না, কারণ দেখো নতুন ব্রিজের এখনো কাজ চলছে। এই ব্রিজের কাজ কমপ্লিট হয়ে গেলে খুবই সুবিধা হবে, কারণ তোমরা কিন্তু ডিরেক্ট তিনবুরে থেকে একদম সুকিয়া পোখরি পর্যন্ত গাড়ি পেয়ে যাবে, মাঝখানে শ্রীখোলায় আর দাঁড়াতে হবে না। তো আমরা এই পুরনো ভাঙা ব্রিজটা দিয়ে এগিয়ে যাচ্ছি। এখানে কিন্তু একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু চেষ্টা করো 10:30টার মধ্যে শ্রীখোলা পৌঁছানোর, কারণ লোকালসটা বলছিল 10:30টার পর থেকে কিন্তু শ্রীখোলা থেকে আর তোমাদের সুকিয়া পোখরি বা মানেভঞ্জাং যাওয়ার গাড়ি পাবে না। আর গাড়ির ফেয়ার কিন্তু রয়েছে 250 টাকা। সে তুমি মানেভঞ্জাং যাও বা সুকিয়া পোখরি যাও বা দার্জিলিং যাও। আমরা সুকিয়া পোখরি যাবো, কারণ সুকিয়া পোখরি থেকে ইজিলি শিলিগুড়ি গাড়ি কিন্তু পাওয়া যায়। তো শ্রীখোলা থেকে আমরা এখন যাচ্ছি সুকিয়া পোখরির দিকে। তো এখন গাড়ি দাঁড়িয়েছে একটু টি ব্রেকের জন্য। আর তোমাদের একটা কিউট লিটল স্টাফকে দেখাচ্ছি। এই দেখো, ও আমাদের সাথে ট্রাভেল করছে। একদম ছোট্ট লিটল পাপ, চুপচাপ বসে আছে। দেখো সবাই টি ব্রেকে গেছে, সো আমি ওর সাথে বসে আছি এখন। তো বলতে পারছে না কোথায় যাচ্ছে, তাই না? তুমি জানো না। আর ও হয়তো বাংলা বোঝে না, ও নেপালি বোঝে, বাট আমি নেপালি বলতে পারি না। মানেভঞ্জাং পৌঁছাতে আমাদের অলমোস্ট 4 ঘন্টা লাগলো। আমরা আর মানেভঞ্জাংয়ে দাঁড়ালাম না, শুধু একটু দাঁড়িয়ে আমরা সার্টিফিকেটটা নিয়ে নিলাম। আমরা কিন্তু সুকিয়া পোখরিতেই নামবো, কারণ না হলে কিন্তু আমরা শিলিগুড়ি যাওয়ার গাড়ি আর পেতাম না। সুকিয়া পোখরিতে যেখানে তোমাদের গাড়ি নামাবে ওখান থেকেই কিন্তু শিলিগুড়ি গাড়ি তোমরা পেয়ে যাবে। গাড়ির ফেয়ার ছিল 250 টাকা। আর এই হলো সান্দাকফু সিরিজের আমার লাস্ট ভিডিও। আশা করি ট্রেকিং রিলেটেড সব ডাউট আমি ক্লিয়ার করতে পেরেছি। এরপরও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও।
আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আরও ট্রাভেল রিলেটেড কন্টেন্ট পেতে। এই সান্দাকফু সিরিজটা যেন আমার কাছে খুবই স্পেশাল, কারণ এই ট্রেকিং এক্সপিরিয়েন্স থেকে আমি নিজেকে নতুনভাবে এক্সপ্লোর করতে পেরেছি, নতুন বন্ধু পেয়েছি, নিজের লিমিটকে টেস্ট করতে পেরেছি। আশা করি তোমরাও একদিন এই ট্রেকের জার্নিটা এনজয় করতে পারবে। আর একটা কথা বলবো, কিপ এক্সপ্লোরিং। যদি আমি করতে পারি তুমিও পারবে। এখন আসি, তবে দেখা হচ্ছে অন্য কোনো রোমাঞ্চকর সিরিজে।